এরপর 33 দাগের প্রশ্নটি হলো এ ও বি দুটি ঘটনা যে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 5/6, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/3, পি অফ বি বার, এখানে কিন্তু একটা বার আছে মাথায়, হ্যাঁ, পি অফ বি বার ইকুয়াল টু হাফ। তাহলে এ ও বি ঘটনা দুটি পরস্পর স্বাধীন হবে, স্বাধীন হবে না, পরস্পর বিচ্ছিন্ন হবে, এদের কোনোটি নয়। এই চারটি বিকল্পের মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নের উত্তর করার জন্য যে যে সূত্র প্রয়োজন সেগুলো আমরা প্রথমে জেনে নেব। 1 নম্বরে আমরা জানবো পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। 2 নম্বরে জানবো এ ও বি ঘটনা দুটি স্বাধীন অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট হলে আমরা লিখতে পারবো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। 3 নম্বরে জানবো এ ও বি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা অর্থাৎ বিচ্ছিন্ন ঘটনা মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে আমরা লিখতে পারবো পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। দেখো প্রথমে দেওয়া আছে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 5/6, তাহলে আমরা লিখে ফেলছি পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 5/6। এবার আমরা পি অফ এ ইউনিয়ন বি এর সূত্র জানি, কি সূত্র না, দিস ইমপ্লাইজ পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5/6। দিস ইমপ্লাইজ, দেখো এখানে যদি আমরা মান বসাই তাহলে কি পাচ্ছি, দেখো প্রথমে পি অফ এ রাখলাম, পি অফ বি এর মান কত হবে, দেখো পি অফ বি বার ইকুয়াল টু হাফ। আমরা জানি বি পি অফ বি বার মানেই হচ্ছে 1 মাইনাস পি অফ বি ইকুয়াল টু হাফ। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে পাবো পি অফ বি ইকুয়াল টু 1 মাইনাস হাফ, মানে দেখবে আমরা ক্যালকুলেট করলে পি অফ বি এর মান পাবো হাফ। তাহলে এখানে পি অফ বি এর মান বসিয়ে দিলাম হাফ, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 1/3 ইকুয়াল টু 5/6। দিস ইমপ্লাইজ পি অফ এ প্লাস, এটা যদি ক্যালকুলেট করি দেখবে আমরা পাবো হচ্ছে 1/6 ইকুয়াল টু 5/6। দিস ইমপ্লাইজ পি অফ এ ইকুয়াল টু আমরা লিখবো 5/6 মাইনাস 1/6 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 4/6। 4/6 মানে 2 দিয়ে যদি কাটাকাটি করি 2 2 4 2 3 6 2/3 অর্থাৎ 2/3। তাহলে দেখো এবার আমরা লিখতে পারবো অতএব পি অফ এ ইন্টু পি অফ বি ইকুয়াল টু পি অফ এ এর মান কত পেয়েছি, পি অফ এ এর মান পেয়েছি 2/3 ইন্টু পি অফ বি এর মান আমরা জানি হচ্ছে হাফ ইন্টু হাফ। তাহলে দেখো এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে ইকুয়াল টু আমরা পেলাম 1/3। আবার দেখো পি অফ এ ইন্টারসেকশন বি এর মানও 1/3, অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন বি এর মানও 1/3, আবার পি অফ এ ইন্টু পি অফ বি এর মানও 1/3। তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো যে অতএব পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। এখান থেকে কি বলা যায় না, এখান থেকে বলা যায় এ ও বি ঘটনা দুটি কি না স্বাধীন। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি হবে, তাহলে দেখো সঠিক উত্তর হবে এ, স্বাধীন হবে।